হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ইংরেজি পেপার 2021 সালের আবগারি মেন, কলকাতা পুলিশ থেকে শুরু করে WBCS, এক কথায় ওয়ার্ল্ড গভর্নমেন্ট জবের জন্য একটা গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য এবং বেশি নাম্বার করার একটা বিশেষ পেপার। ঠিক আছে, কিন্তু অনেকে ইংরেজিতে ভয় করে, কিন্তু আমাদের চ্যানেল তোমরা যদি রীতিমতো দেখতে থাকো তাহলে ইংরেজিতে আর কোনো তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, বিশাল একটা মার্ক নিয়ে তোমরা অবশ্যই র্যাঙ্ক করবে। এই বিষয় ইম্পর্টেন্ট টপিকগুলির ওপর একটা ভিডিও আপলোড করা হয়েছে, কোন কোন টপিক তোমরা পড়বে তার বিস্তারিত কিন্তু একটা ভিডিওতে আপলোড আছে। আজ ইম্পর্টেন্ট একটা পর্ব হচ্ছে ইডিয়ম ও ফ্রেজেস। পর্ব 1 অলরেডি আলোচনা করা হয়ে গেছে। ফটোর সাথে খুব সুন্দর এবং সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর জন্যই আলোচনা করা হয়েছে, পোস্ট করা হয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। আজ পর্ব 2-এর ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর ইডিয়ম বা ফ্রেজেস সম্পর্কিত আলোচনা করব। খুব মন দিয়ে দেখবে এবং শেষে আমরা কি করব, এগুলো এর ভিডিওর মধ্যে রিভাইজ করব যে তোমরা বুঝতে পারলে কি না। তো চলো শুরু করি আজকের পর্বের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে। আরও একটা কথা হচ্ছে, এই সব প্রশ্নগুলো কিন্তু বিগত পরীক্ষা থেকে কালেক্ট করা হয়েছে, যেগুলো আসন্ন পরীক্ষায় অনস্বীকার্য তোমাদের। এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে অল অ্যাট সি, অল অ্যাট সি এর মিনিংসটা দাঁড়াবে কি? এর মিনিংস দাঁড়াবে পাজেল। ঠিক আছে, অল অ্যাট সি, অল মানে হচ্ছে সবাই, অ্যাট সি মানে সমুদ্রের ধারে। তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে অনেকে কিন্তু সমুদ্রের ধারে এসছে, তো একে অপরকে কিন্তু দেখছে কি যে সবাই সমুদ্রের ধারে এসছে কি না, নিজেদের মধ্যে কিন্তু সন্দেহ হচ্ছে। এমন তো হয় যে একদল ইউনিটি কোথায় গেছে এবং সেখানে উপস্থিত হলো কিনা একে অপরের প্রতি জেনে নিচ্ছে, জিজ্ঞেস করছে যে সবাই এসছে কিনা, অর্থাৎ একে অপরের প্রতি সন্দেহ হচ্ছে যে সবাই এসছে কিনা। তাহলে অবশ্যই উত্তরটা হয়ে যাবে পাজেল। পাজেল মানে সন্দেহ বা হতবুদ্ধি হওয়া। পরবর্তী চলো দেখব সুইপিং স্টেটমেন্ট। সুইপিং স্টেটমেন্ট এর মিনিংটাই হচ্ছে কি, ব্যাপারটা আগে বলে দিই। সুইপিং স্টেটমেন্ট, ঠিক আছে, এর মিনিংসটা এখানে ভালো করে লক্ষ্য করো যে ইনি কিন্তু কী করছেন, এদেরকে স্টেটমেন্ট দিচ্ছে, কিছু একটা বলছে, কিন্তু এদের ফেস দেখে তোমরা বুঝতে পারছো যে এরা কিন্তু ইনার বক্তব্য বুঝতে পারছেন না। ঠিক আছে, ইনার বক্তব্য কিন্তু এরা দুজন বুঝতে পারছে না, ওই কারণে এদের ফেস দুটো দেখো যে বুঝতে না পারার মতো হয়ে আছে। আর এটা এইভাবেও মনে রাখবো যে সুইপিং স্টেটমেন্ট, সুইপিং মানে হচ্ছে সুইপ বা সুইপিং মানে হচ্ছে সুইপ করা, কোনো কিছু পিছলে যাওয়া। সুইপ মানে আমরা এটিএম বা ক্রেডিট কার্ড যেরকমভাবে সুইপ করি, চিন্তা ভাবনা না করে সুইপ করে দিই যে পিনকোড কেউ জানবে কি না জানবে বা শেয়ার হয়ে যাবে কি না যাবে, এটা না জেনে বুঝে আমরা কি এটিএম সুইপ করে দিই। এই সুইপ স্টেটমেন্ট মানে তোমরা সকলে জানো, স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তাহলে সুইপ মানে আমরা যখন এটিএম সুইপ করি সেটা আমাদের বোঝানোর জন্য কিন্তু এটা তোমাদের বলা হচ্ছে। ঠিক আছে, সুইপ মানে হচ্ছে এখানে বোঝানোর জন্য আমরা ধরে নেব সুইপ মানে হচ্ছে এটিএম বা ক্রেডিট কার্ড সুইপ করা, আমরা যখনই করি চিন্তাভাবনা না করেই করি। স্টেটমেন্ট তাহলে বক্তব্য, অর্থাৎ চিন্তাভাবনা না করে বক্তব্য দেওয়া, এইভাবে আমরা ধরে বোঝানোর জন্য করব। ঠিক আছে, সুইপ মানে চিন্তাভাবনা না করে এটিএম ক্রেডিট কার্ড ঘষা, স্টেটমেন্ট মানে বক্তব্য। তাহলে আমরা এক্ষেত্রেও চিন্তাভাবনা না করে বক্তব্য দেওয়াটাকেই সুইপিং স্টেটমেন্ট বলে। তাহলে এই চারটে যে মাল্টিপল চয়েস আছে, এটা কোনটা উত্তর হবে? তোমরা অবশ্যই এটা কিন্তু উত্তর দিয়ে দিয়েছো। এই উত্তরটা হবে 3। এখানে কী বলছে? থটলেস স্টেটমেন্ট, অর্থাৎ চিন্তাহীন বা চিন্তাভাবনা না করে স্টেটমেন্ট দেওয়াকে বলে সুইপিং স্টেটমেন্ট। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে, এইভাবে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ মেন মানেকে আমরা বোঝানোর জন্য কিন্তু কিছু আর্টিফিশিয়াল মানে অবশ্যই বের করব তোমাদের বোঝানোর জন্য। চলো পরবর্তী দেখি, খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে ইন এ টাইট কর্নার। তোমরা দেখো ভালো করে, এখানে ফলো করো যে এই বাসটা যে টার্নিং নিচ্ছে, এখানে কিন্তু কি অনেক টাইট বা ছোট কর্নার হওয়ার কারণে বাসটা কিন্তু ঠিকমতো বেরোতে পারছে না। ঠিক আছে, এটাই হচ্ছে ইন এ টাইট কর্নার। আর এই কর্নারটা অনেক টাইট থাকার কারণে বাসটা কিন্তু ঠিকমতো বের হতে পারছে না। তাহলে এইটা কি রয়েছে? অবশ্যই অনেক ডিফিকাল্ট রয়েছে, বেরোতে পারছে না, সিচুয়েশন ডিফিকাল্ট সিচুয়েশন। বুঝতে পারছো, টাইট কর্নার, কোনো কিছু যদি টাইট হয়, কর্নারটা যদি টাইট হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু অনেক কষ্ট, যে কোনো ব্যাপারে বলো,
টাইট যদি হয় তাহলে সেটা কি হবে, অনেক কষ্ট হবে, ডিফিকাল্ট হবে, সিচুয়েশন ডিফিকাল্ট। তাহলে তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এই সিচুয়েশনটা কী রয়েছে, ডিফিকাল্ট রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই 4টা মাল্টিপল চয়েসের মধ্যে কোন উত্তরটা হবে, তোমরা আশা করি দিয়ে দিয়েছো। উত্তর হবে 3, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিক আছে, বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। এখানে বলা হচ্ছে এ উইল গোজ চেজ। ঠিক আছে, এখানে গোজ বলতে বোঝানো হয়েছে পাতিহাঁস, আর চেজ বলতে বোঝানো হয়েছে পিছনে ধাওয়া করা। উইন্ড মানে হচ্ছে বন্য। তাহলে একটা বন্য পাতিহাঁসের পেছনে কিন্তু এই ছবিটা ভালো করে ফলো করো, যে একজন একটা পাতিহাঁসের পেছন পেছন দৌড়ছে পাতিহাঁসকে ধরার জন্য। তাহলে এর মানেটা কি, একটা পাতিহাঁসকে একটা ছোট ছেলে কি ধরতে পারে? অবশ্যই না, অবশ্যই পারবে না। তাহলে এটা কি সম্পূর্ণটাই তোমরা দেখো ভালো করে, এটা কিন্তু 4টার মধ্যে কোনটা উত্তরটা হবে, ফিউটিল সার্চ হবে, অর্থাৎ হতবুদ্ধিভাবে সার্চ করা, খোঁজা, হতবুদ্ধিভাবে খোঁজা। ঠিক আছে, বা বিবেকহীনভাবে খোঁজা। ফিউটিল সার্চ মানে হতবুদ্ধিভাবে খোঁজা বা বিবেকহীনভাবে খোঁজা, এর মানেটা হচ্ছে এটাই। ঠিক আছে, অবশ্যই এই ছেলেটা যে এর পেছনে একটা পাতিহাঁসের পেছনে দৌড়াচ্ছে, তাহলে এটা অবশ্যই কি, অবশ্যই পারবে না। বোঝা গেছে? চলো নেক্সট দেখব। এখানে বলা হচ্ছে যে পুট 2 and 2 টুগেদার। পুট 2 and 2 টুগেদার এর মানেটা দেখো, এখানে বলা হচ্ছে 2 + 2, অর্থাৎ 2 + 2। তাহলে এটা অবশ্যই একটা কি, 2 + 2, এটা একটা লজিক, অবশ্যই এটা লজিক। 2 + 2 = কত? ঠিক আছে, এই লজিকটা কিন্তু একটা অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, 2 + 2 অর্থাৎ পুট 2 হলো, তারপরে 2 টুগেদার, 2 টুগেদার 2, তাহলে এটা 2 টুগেদারটা কী হচ্ছে, একসঙ্গে হচ্ছে। টুগেদার মানে একসঙ্গে। প্রথমে পুট 2 করলো, তারপরে 2 টুগেদার একসঙ্গে হয়ে গেল। তাহলে এর মানেটা কি, এর মানে রিজন আছে অবশ্যই। তাহলে এর উত্তরটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিজন লজিক্যালি। অবশ্যই লজিক্যাল একটা রিজন আছে, ওই কারণে বলছে পুট 2, প্রথমে 2 লেখা হলো, তারপরে 2 লিখে টুগেদার একসাথে 2 লেখা হলো, এর অবশ্যই একটা লজিক্যাল কারণ আছে। পরবর্তী দেখব যে অন দ্য কাফ। অন দ্য কাফ এর মানেটা হচ্ছে কি, অন দ্য কাফ এর মানে হচ্ছে, এই কাফের মিনিংটা হচ্ছে কি, এই হাতের তালুর কথা বলা হচ্ছে, চপাঘাট যেটা বলা হয়, হাতের আঘাত, সেটাকে বলা হচ্ছে। তাহলে হাতের আঘাত অর্থাৎ হাতের যে এটা 5টা আছে, তাহলে এখানে কি বোঝানো হয়েছে, একজনের হাতের, অ্যাকচুয়ালি এটাকে শেষ সম্বল বলা হয়েছে। হাতের শেষ, হাতের 5, আর হাতের 5 মানে কি, হাতের 5 মানে অবশ্যই একটা টাকার কথা বলা হচ্ছে। হাতের 5 শেষ সম্বল যেটাকে বলে, হাতের 5 মানে শেষ সম্বল। শেষ সম্বল এর মিনিং কি, এর মিনিং অবশ্যই অর্থ। হাতের 5 আমি খরচ করব না, হাতের 5 কেউ খরচ করবে না, এর মানে হচ্ছে অর্থ। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে, অন ক্রেডিট। ক্রেডিট মানেই হচ্ছে টাকা পয়সা বা অর্থ। ঠিক আছে, অনেক ক্রেডিট। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। এখানে বলা হচ্ছে যে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এর ইডিয়ম ফ্রেজের কি, এর মিনিংটা কি দাঁড়াবে, আউট অফ আউট। এখানে তোমরা দেখো যে এই পুরো সিট কিন্তু কি হয়েছে, আউট হয়ে গেছে, অর্থাৎ এক করে সবাই কোথাও চলে গেছে। ঠিক আছে, তাহলে এক করে চলে গেছে কি, এবার যদি এই হোটেলটার মালিক এসে একটা ওয়েটারকে বলে যে কি বলবে, যে কতজন গেছে, এখান থেকে কতজন গেছে। ঠিক আছে, তাহলে কি বলবে, এবার ওয়েটার ওই মালিককে টোটাল যে হিসাবটা সেটা কিন্তু দেবে। ঠিক আছে, তাহলে কতজন আউট হয়ে গেছে, টোটালটা কিন্তু ওয়েটার মালিককে অবশ্যই বলবে। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে এ, টোটালি আউট কত হয়েছে সেটা কিন্তু ওয়েটার মালিককে অবশ্যই বলতে হবে। আউট অ্যান্ড আউট, এখান থেকে দেখতে পাচ্ছ যে সিট থেকে সবে আউট হয়ে গেছে, আউট অফ আউট মানে হচ্ছে টোটালি কত আউট হয়েছে, সেই ক্যালকুলেটটা কিন্তু অবশ্যই ওয়েটার মালিককে দিতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী দেখব। তোমাদের উদ্দেশ্যে বলি যে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে এবং আসন্ন পরীক্ষায় দেখবে এখান থেকে 2 থেকে 3টে মার্ক আসবে
তোমাদের কোনো সমস্যা হবে না, আমি এটা গ্যারেন্টি তোমাদের দিচ্ছি। কারণ এগুলো প্রিভিয়াস থেকে কালেক্ট করা হয়েছে, যেগুলো প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে এসছে এবং আসন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। প্লিজ 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 তোমরা এগুলো ভালো করে রিমেম্বার করো এবং বাড়িতে রিভাইজ করো, খাতায় নোট ডাউন করে রাখো। নেক্সট চলো কি আছে এটা আমরা দেখব খুব সহজভাবে। এ হোয়াইট এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। আমরা হাতি সাধারণত কেমন দেখি, যে অ্যাশ কালার, ধূসর রঙের, একটু কালো ধরনের, কিন্তু হোয়াইট কালার, এই হোয়াইট কালার আমার মনে হয় না যে কেউ দেখেছে, যদি বা দেখে থাকে কিন্তু সেটা অনেক মানে কি ব্যতিক্রম, যেটাকে বলে রেয়ার, খুব কম এই হোয়াইট এলিফ্যান্ট দেখা যায়। অ্যাশ বা যেগুলো আমরা সচরাচর দেখি সেগুলো দেখা যায়, কিন্তু হোয়াইট এলিফ্যান্টটা খুব কমই দেখতে পাওয়া যায়। তাহলে এর মানেটা কি? এর মানে অপশন এ হয়ে যাবে, এ রেয়ার আর্টিকেল। অবশ্যই রেয়ার, রেয়ার মানে হচ্ছে ব্যতিক্রম বা খুব কম দেখা যায়, ঠিক আছে, সেটাকে রেয়ার বলা হয়। তাহলে অবশ্যই এলিফ্যান্ট, এ হোয়াইট এলিফ্যান্ট মানে কি অনেক রেয়ার, ব্যতিক্রম, খুব কম দেখা যায় এবং এর ডিমান্ড কিন্তু খুব। বোঝা গেছে? পরবর্তী দেখব চলো। এখানে বলা হয়েছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ইন ইউর ওয়ার্ক ইউ উইল ডেফিনেটলি প্রসপার। এর মানেটা হচ্ছে, এখানে তোমরা ভালো করে ফলো করো, যে এখানে তিনজন আছে। আমরা সচরাচর বাচ্চাদেরকে কি বলি? বাচ্চাদেরকে আমরা বলি এরা খুব ফেয়ার, এদের মনে কোনো কিছু নেই, অর্থাৎ এরা অবশ্যই একটা সৎ, নিষ্পাপ আমরা বলি বাচ্চাদের বা শিশুদেরকে আমরা নিষ্পাপ বলি। তাহলে এদের যে মাইন্ড অবশ্যই ফেয়ার, অবশ্যই পরিষ্কার স্বচ্ছ, শিশুদের বা বাচ্চাদের যারা চাইল্ড থাকে। তাহলে অবশ্যই এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, অনেস্ট, অবশ্যই অনেস্ট। তাহলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, কারো মন কি অনেক যদি ফেয়ার, স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, তাহলে সে কি হবে? অবশ্যই সে হনেস্ট হবে। কারো মনে যদি কোনো কিন্তু থাকে, জটিলতা থাকে, তাহলে সে অবশ্যই হনেস্ট হবে না, অনেক হিংসুটে হবে। বোঝা গেছে? আর কারো মন যদি ফেয়ার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সে অবশ্যই কী হবে? হনেস্ট হবে। আশা করি বুঝতে পারা গেছে তোমাদের। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই এখন রিভাইজ করব, এই অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দিয়ে দিবে। চলো একবার রিভাইজ করে নিই তাড়াতাড়ি, এবং অ্যান্সারগুলো তোমরা অবশ্যই ফাটাফাট দিয়ে দিবে। চলো রিভাইজ করো তোমরা, প্রত্যেকে অ্যান্সার দাও। অল অ্যাট সি, এর উত্তরটা কি হবে? তাড়াতাড়ি দিয়ে দাও, আশা করি দেওয়া হয়ে গেছে। নেক্সট চলো, সুইপিং স্টেটমেন্ট, এর মানে তোমরা জানো? উত্তর দাও, হয়ে গেছে। নেক্সট, ইন এ টাইট কর্নার, উত্তর কি হবে? আশা করি দিয়ে দিয়েছো। পরবর্তী, এ ওয়েল্ড গোস চেস, উত্তর দাও, দিয়ে দিয়েছো। নেক্সট, পুট টু অ্যান্ড টু টুগেদার, উত্তর দিয়ে ফেলেছো। চলো তোমাদের এইভাবে কিন্তু রিভাইজ হচ্ছে, ঠিক আছে, খুব ভালো হচ্ছে তোমাদের রিভাইজ, এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো। অন দ্য কাফ, অবশ্যই তোমরা উত্তর দিয়ে দিয়েছো। চলো পরবর্তী দেখব, আউট অফ আউট, এর আগে কিন্তু বললাম তোমরা ভালো করে উত্তরটা দাও। ওয়েটার এবং মালিকের আমি কথাটা বললাম, ঠিক আছে। পরবর্তী, এ হোয়াইট এলিফ্যান্ট, খুব ভালো, হ্যাঁ অ্যান্সার দাও, ব্যাস দিয়ে দিয়েছো তোমরা, ঠিক আছে। এই হলো তোমাদের আজকের পর্ব, এবং এই পর্বের মধ্যে, ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু পড়া অনেকটা হয়ে গেল। এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন দেয়, অবশ্যই তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে অ্যান্সারটা দিয়ে আসতে পারবে। তাহলে এই ধরনের তোমরা ভিডিও যদি পেতে চাও, অবশ্যই একটা ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখো। এই ধরনের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং আসন্ন পরীক্ষায় ইংরেজিতে একটা বিশাল নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি আইকন করো। এবং তোমাদের যেগুলো মানে ক্লোজ ফ্রেন্ড, যেসব ফ্রেন্ডরা কম্পিটিশন পরীক্ষা নিচ্ছে, তাদের হেল্পের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি শেয়ার করো তাদের সাথে, যারা তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। আজকের মতো আপাতত এটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে পরিবারকে অবশ্যই তোমরা ভালো রেখো। থ্যাংক ইউ।